Yeah, look, we were looking at 170 plus, so we ended up being a touch short. But I ম্যাচ শেষে মুস্তাফিজকে নিয়ে আক্ষেপ করলেন সিকান্দার রাজা। তিনি বলেন মুস্তাফিজ দারুণ বোলিং করেছেন, তার কাটার এবং স্লোয়ারগুলো খুব দুর্দান্ত। কিভাবে বোলিং করলে উইকেট নেওয়া যাবে সেটা মুস্তাফিজ ভালো জানে। তবে এবার আইপিএলের ফর্ম জাতীয় দলেও ধরে রেখেছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ের বিপক্ষে বল হাতে দুর্দান্ত করেছেন। আইপিএলে মাঝপথে জাতীয় দলের খেলা থাকার কারণে দেশে ফেরত আসতে হয়েছে মুস্তাফিজকে। স্বাভাবিকভাবেই চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলটা দুর্দান্ত কেটেছে মুস্তাফিজের। তবে আইপিএল থেকে সরাসরি জাতীয় দলে খেলেননি তিনি। সিরিজের প্রথম 3টি টি-20তে বিশ্রামে রাখা হয়েছিল তাকে। তবে চতুর্থ ম্যাচে এসে বল হাতে জাদু দেখিয়েছেন তিনি। 4 ওভার বোলিং করে দিয়েছেন 15টি ডট বল, সেই সঙ্গে নিয়েছেন 3টি উইকেট। ম্যাচ শেষে মুস্তাফিজ জানালেন, দেশ হোক বা ফ্র্যাঞ্চাইজি, ক্রিকেট তিনি সবসময় ভালো খেলতে চান। আইপিএলে সেই দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখেছেন মুস্তাফিজ। জিম্বাবুয়ের বিপক্ষে এদিন গুনে গুনে 3টি উইকেট তুলে নেন তিনি। মুস্তাফিজের খাতায় আরও একটি উইকেট যোগ হতে পারত, যদি না 19তম ওভারে প্রথম বলটি ক্যাচ নিতে পারতেন সাকিব আল হাসান। অবশ্য ওই ওভারে তৃতীয় বলে দুর্দান্ত এক ক্যাচ নেন তানজিদ হাসান তামিম। স্কোয়ার লেগে উড়িয়ে মেরেছিলেন আগের ম্যাচে প্রায় জিম্বাবুয়েকে জিতিয়ে ফেলা আকরাম। সেখানে ফিল্ডার তামিম লুফে নেন দারুণ একটি ক্যাচ। মুস্তাফিজের প্রত্যাবর্তনের ম্যাচে বাংলাদেশও ম্যাচ জিতেছে 5 রানে। সেই সঙ্গে ম্যাচ সেরা হয়েছেন মুস্তাফিজ।